রাশেদ খান মিলন সাহেব বক্তৃতা করেছেন, আমি তো নাস্তিকই পরিচিত, নাস্তিক নামই পরিচিত, শাড়ি পরে না, তারা সালোয়ার কামিজ পরে, বোরখা পরে আমার প্রতিষ্ঠিত স্কুলের মধ্যে কলেজের মধ্যে গতকালকে বক্তৃতা করেছে, দেখছেন আপনারা, সে আশ্চর্য হয়ে গেছে যে বোরখা পরবে স্কুলের মেয়েরা, কলেজের মেয়েরা, তারা জামা সালোয়ার কামিজ পরবে, অথচ বাঙালির সেই লেবাস কোথায়, বাঙালির সেই উলুধ্বনি কোথায়, বাঙালির সেই সিঁদুর কোথায়, বাঙালির সেই পেঁচা নিয়ে দৌড়াদৌড়ি কোথায়, লক্ষ্মী পূজা কোথায়, এরকম প্রমাণ করতে চায়। আমি রাশেদ খান মেননকে বলতে চাই, বাঙালি সংস্কৃতিটা কি স্পেসিফিক নির্দিষ্ট আমাকে বলেন যে বাঙালি সংস্কৃতিটা কি। যদি আমরা বাঙালি সংস্কৃতি মনে করি তাহলে বাঙালি সংস্কৃতি জগা কিছুর এক সংস্কৃতি। এখানে কিছু সংস্কৃতি মুসলমানদের, কিছু আছে খ্রিস্টানদের, কিছু আছে ইহুদিদের, কিছু আছে ইসারি শিখদের, কিছু আছে হিন্দুদের, জগা কিছুর সংস্কৃতি। আপনার বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝাতে চান? এর জন্যই তো শেখ সাহেব তার অসমাপ্ত আত্মজীবনের মধ্যে লিখেছেন যে আমাদের দুইটা পরিচয়, আমাদের মারাত্মক একটা কথা লিখেছেন উনি, একটা বেস, একটা ভিত্তি উনি লিখে গিয়েছেন। আমার জীবনের জন্য ভালো একটা কথা লিখছেন উনি অসমাপ্ত আত্মজীবনের মধ্যে লিখছেন আমাদের দুইটা পরিচয়। কয়টা পরিচয়? প্রথম মুসলমান, এরপরে বাঙালি। ওরা দেখবেন সবসময় আপনাকে বাঙালি বানাতে চায়, সবসময় বাঙালি বানাতে চায়, বাঙালি ভিন্ন একটা সংস্কৃতি আপনার মাথায় ঢুকাতে চায়। এর জন্য শেখ সাহেব মৌলিক একটা কথা লিখছেন, আমাদের দুইটা পরিচয়, আমরা কি? এরপরে ইসলামকে বাদ দিয়ে আমরা বাঙালি নই, ইসলামকে বাদ দিয়ে আমি বাংলাদেশি নই, ইসলামকে বাদ দিয়ে আমি আওয়ামী লীগ নই, ইসলামকে বাদ দিয়ে আমি বিএনপি নই, ইসলামকে বাদ দিয়ে আমি জাতীয় পার্টি নই, ইসলামকে বাদ দিয়ে আমি আন্দোলনও নই, বরং ইসলাম আগে থাকবে, তারপর আমার দল, আমার দেশ, আমার সব থাকবে। মনে রাখেন আপনি, আমি প্রথম মুসলমান, এরপরে ইসলামকে বাদ দিয়ে নয়। ওরা আমাদের বাঙালি বানাতে চায়, তো ইসলাম যাবে কোথায়? ইসলামের কি করবেন? ইসলামের অবস্থাটা কি হবে? যাই হোক, আজকে মদ আম করতে চায়, সাধারণভাবে সবাইকে মদ পান করাতে চায়। আর মদ পান করালে কি হয় জানেন? শোনেন, গাঁজা শিবি যদি হয়, মরফিন শিবি যদি হয়, ইয়াবা শিবি যদি হয়, সে নিজে ধ্বংস হয়, আর একজনকে ধ্বংস করতে পারে না। কিন্তু কেউ যদি মদ পাই হয়, সে নিজেও ধ্বংস হয়, সমাজকেও ধ্বংস করে। আপনি জানেন না মদ পানের অবস্থাটা কি? আপনি কি জানেন ইউরোপ কান্ট্রিতে কি পরিমাণ ধর্ষণ হয়? ইউরোপ কান্ট্রিতে কিভাবে ধর্ষণ হয় জানেন আপনি? আপনার জানা নাই। এবং সেই ধর্ষণ কাদের সাথে কাদের হয় আপনি কি জানেন? জানেন আপনি ওরা কি চায়, দেশটাকে কি বানাতে চায়? মদ পাই লোকের হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, স্বাভাবিক জ্ঞানের উপরে পর্দা পড়ে যায়। তখন এই মদ্যপায়ী শয়তানগুলি, মদ্যপায়ীরা, আল্লাহ মাফ করে দেব, বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়, গিয়ে দেখেন কি পারছেন। আজকে মদ্যপায়ীরা সেখানে অপকর্মের মধ্যে লিপ্ত হয়, ছেলে মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, বাবা মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, ভাই ভাইয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, এই মদ্যপায়ী অবস্থায়। এবং একটা ঘটনা, দুইটা ঘটনা নয়, এইটার ঘটনা সবচেয়ে বেশি ইউরোপে। গাঁজা শিবি নিজে ধ্বংস হয়, মরফিন শিবি নিজে ধ্বংস হয়, ইয়াবাখর দেখবেন ওই বাজারের এক কর্নারে, ঘরের এক কর্নারে, ওই রাস্তার এক ধারে, ওই একা একা আছে। হয়তো ও ধ্বংস হয়, কিন্তু সমাজ ধ্বংস করে না, ঘর ধ্বংস করে না, নিজের মেয়েকে ধ্বংস করে না, স্ত্রীকে ধ্বংস করে না, মাকে ধ্বংস করে না। কিন্তু এই মদ্যখোররা সব ধ্বংস করে ফেলে, চরিত্র বলতে কিচ্ছু থাকে না। মদের আইন পাশ করবে বাংলাদেশে, 21 বছর বয়স হলে মদের অনুমতি দেওয়া হবে। যেখানে 100 মদখোর থাকবে সেখানে একটা মদের দোকান খুলতে পারবে। তার মানে মদের দোকান পানের দোকানের মতো হবে, চায়ের দোকানের মতো হবে। আপনি গিয়ে দেখেন ভারতের মধ্যে চায়ের দোকানের মতো মদের দোকান, রোডে রোডে মদের দোকান। এটা বাংলাদেশ? চিন্তা করা যায়? আজকে ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করতে চায়, সংকুচিত করতে চায় না, উঠাইয়া দিতে চায়। এটা সুন্দর শব্দ ব্যবহার করছে আমাদের সংগঠন। আসলে সংকুচিত করতে চায় না। যেই পেপারের পরীক্ষা হয় না ওই পেপার কেউ পড়ে না, যেই সাবজেক্টের পরীক্ষা হয় না
ওই সাবজেক্ট কেউ অধ্যয়ন করে না, কেউ পড়ে না। পরীক্ষায় হবে না তো পড়বে কেন? পরীক্ষায় হবে না, এ সময় ব্যয় করবে কেন? সেখানে কি করতেছে? দারুইনের শিক্ষা, দারুইনের শিক্ষা। তার মানে আল্লাহ বলতে কেউ নেই। এমনি আমরা মানুষ জন্মগ্রহণ করেছি, উদ্ভিদ থেকে, কীট থেকে আমরা জন্মগ্রহণ করেছি। আর একটা ট্রি বানাইছি, গাছ বানাইছি, দেখছেন আপনি? হ্যাঁ, দারুইন ট্রি, দারুইনের গাছ। কিভাবে 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 দেখে আমি সমাজ বিজ্ঞানের মধ্যে দেখাস, আমি এখানে বই নিয়ে আসছি, মাথা হেট হয়ে যাবে। একটা কীট থেকে কিভাবে এই জন্ম, সেখান থেকে কিভাবে আরেকটার জন্ম, কিভাবে সেখান থেকে পোকার জন্ম, কিভাবে সেখানে ব্যাঙের জন্ম, ব্যাঙ থেকে কিভাবে বানরের জন্ম, বানর থেকে কিভাবে মানুষের জন্ম। একটা গাছ বানাইস, দারুইনের গাছ। আপনার আমার মাথায় চিন্তা নেই, কিন্তু 8-এর ছেলেদের, 9-এর ছেলেদের, 10-এর ছেলেদের মাথার মধ্যে এই জ্ঞান ঢুকানোর চেষ্টা করতেছে যে আমরা মানুষ, দি অরিজিন অফ ম্যান। মানুষের আদি উৎস কি? আমরা বলি আমরা আদম থেকে, আর ওরা বলে বানর থেকে। ব্যাস, এটা হতে পারে না। আজকে সাম্যতা নাই, মানবিক মর্যাদা নাই, সামাজিক ন্যায় বিচার নাই। যে কথা বলা হয়েছে, সামাজিক ন্যায় বিচার কীভাবে থাকবে যেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বিচার পায় নাই, সেখানে আপনার মতো আমার মতো সলিমুদ্দি আর কলিমুদ্দি কিসের বিচার পাবে? বিচারের চিন্তা আসতে পারে না। ইসলামী শাসন ব্যতীত সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারে না। কাজে আসুন, যে স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছে, আমরা ইনশাআল্লাহ সেই সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং সাম্যতা ইনশাআল্লাহ রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। কাজে আসুন, আগামী 31 তারিখ এদেশে সম্মেলন হবে, এর বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ। মানুষকে সোচ্চার করানো হবে, সরকারকে মদের বিরুদ্ধে আইন না করার জন্য বাধ্য করা হবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে আমি বিশ্বাস করি, যেহেতু আওয়ামী লীগের মধ্যে 3 ধরনের লোক, একদল ডাইরেক্ট নাস্তিক, একদল আস্তিক, আর একদল মুজাবজাবিন। নাস্তিকদের পক্ষেও আছে, আস্তিকদের পক্ষেও আছে। তা সবচেয়ে বেশি আওয়ামী লীগের মধ্যে নাস্তিক গোষ্ঠী সক্রিয় এবং ওরা ক্ষমতাবান। আওয়ামী লীগের মধ্যে ওরা সব সময় চায় নাস্তিকতাবাদ প্রতিষ্ঠা করতে। কিন্তু আমি বিশ্বাস করি শেখ সাহেবের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদের আইন পাশ করতে পারে না। তাহলে কেন? তার বাবা মদের আইনকে নিষেধ করেছে, তারপর তার দাদা লুৎফর রহমান সাহেব চরম মদের বিরোধী ছিল, সে মদ সহ্য করে। সে তো একজন দাড়িওয়ালা লোক ছিল, নামাজি লোক ছিল, টুপিওয়ালা লোক ছিল। কাজী তার নাতনি মদের আইন পাশ করবে এবং শেখ সাহেবের কন্যা মদের আইন পাশ করবে, এটা আমি বিশ্বাস করি না। যদি আমরা তাকে বোঝাতে পারি, ইনশাআল্লাহ মদের আইন বাংলাদেশে পাশ হবে না। মতিয়া চৌধুরী 2018-তে বিএনপির বিরুদ্ধে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেছেন, হ্যাঁ আজান দিস, মতিয়া চৌধুরী 2018-তে বিএনপির বিরুদ্ধে বক্তৃতা করতে গিয়ে কি বলেছেন? যে বিএনপি মদের আইন পাশ করে যুবকদের চরিত্র ধ্বংস করার চক্রান্ত করছে। এটা মতিয়া চৌধুরী বক্তৃতা, কি কথা ঠিক না? অথচ আজকে সেই আওয়ামী লীগ যুবকদের চরিত্র রক্ষা করার জন্য মনে হয় মদের আইন পাশ করতেছে নাকি? হ্যাঁ, 18 সালে বক্তৃতা দিচ্ছে বিএনপি করছে ধ্বংস করার জন্য, আর তোমরা করতেছো কিসের জন্য? রক্ষা করার জন্য। এটা হয় না, এটা হয় না। কাজে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, ইনশাআল্লাহ সচেতন থাকব। আর যদি ঘরে বসে বসে থাকি, কয়েকদিন পর দেখবেন আপনার ছেলেও মদ পান করে আপনার কাছে ডলতে আসে, সেই সময় আসতে আসে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে মাফ করে দেখ ইনশাআল্লাহ। আমরা আন্দোলন সংগ্রাম করব। আল্লাহ আমাদের সবাইকে এই স্বাধীনতা দিবসে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন।